হ্যালো দোস্ত, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমরা প্রথমেই একটা চুড়িদার সেট কাটবো, যেটা এটা হচ্ছে একটা কামিজ। এখানে 2.5 মিটার কাপড় আছে, ডবল বহরের কাপড়। কাপড়ের দেখেই বুঝতে পারছো এর কলকা এদিকে ওদিকে আছে, একটা পাতা ওদিকে গেছে, একটা পাতা এদিকে এসছে। কাজেই আমরা ডবল ভাঁজ করে কাপড়টাকে কাটিং করতে পারবো। এখানে একটা পার্ট রয়েছে, পার্টটা রয়েছে সাইডে, ঠিক আছে। এটা কিছুতেই এইভাবে রাখা যাবে না, এটাকে কেটে নিয়ে আমরা ডাউনে বসাবো, ঠিক আছে। ডাউনে বসাতে হবে। তা প্রথমে আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা পার্টটাকে কেটে এর থেকে আলাদা করে নেব, ঠিক আছে। কাপড় কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সাইডে যেন হালকা করে কাপড় থাকে, যেমন 2 সুতো 3 সুতো, হাফ ইঞ্চি এই টাইপের, ঠিক আছে। কিছুতেই সমান সমান কাটা যাবে না, তাহলে পার্টটা যখন বসানো হবে তখন কিন্তু পাড়ের যে হালকা করে যে কলকাগুলো আছে ওগুলো ভেঙে যেতে পারে, ঠিক আছে, বা ভেঙে যেতে পারে বলাটা ভুল হবে। কাপড়টা ঢেকে যাবে, কলকাগুলো ভিতরে ঢুকে যাবে, কাজে আমাদের ওটা করা চলবে না। তো আমরা প্রথমে পার্টটা কেটে নেব, তারপরে গিয়ে দেখো আমি 2 থেকে 3 সুতো রেখে দিয়েছি। একটা আইডিয়া করে রাখলেই হবে, এমন কোনো প্রবলেম নাই। আমি যেভাবে কাটছি এরকমভাবে পাটটাকে কেটে দেবে, পুরো ছাড়াই কেটে নিও। আমি এখানে টেবিলটাকে পুরো নিচে ফেলতে পারবো না আজকে, কেননা আজকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে প্রচুর পরিমাণে, নিচটা সাইডটা ভেজা রয়েছে, তার জন্য ফেললাম না। এইবার আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে কাপড়টাকে উল্টো করে ভাঁজ করা, ঠিক আছে। এই সোজা পাটটা ওটা ভিতরে রাখবো। এইটা যদি কলকা একদিকে হতো তাহলে আমরা এইভাবে কাটতে পারতাম না, আমাদের সিঙ্গেল সিঙ্গেল করে কাটতে হতো। যেহেতু এটা আমাদের সিঙ্গেল করে কাটার দরকার নেই, কলকাগুলো 2 দিকেই আছে, তার জন্যই আমরা এভাবে কাটতে পারবো। আমাদের কাপড় ডবল করে ভাঁজ করা হয়ে গেছে। আমি পাটটা নিজের সাইডে রাখলাম। এইবার কাপড়টা আমাদের কাজ হচ্ছে গিয়ে কাপড়টাকে যেখানে বেঁকা তেরা সোজা ভাঁজ ভুজ আছে এগুলো একটু আয়রন করে সমান করে নেওয়া। সমান করে নেওয়াটাই হচ্ছে গিয়ে মেন কাজ। কাপড় যদি সমান না থাকে তাহলে পরে কিন্তু ফিনিশিং ভালো আসে না, অনেক সময় লুজ টাইট হয়ে যাওয়ার ভয় থাকে। আর যারা একদমই নতুন কাপড় কাটছো তাদের জন্য একটা বিশেষভাবে কথা হচ্ছে কি, কাপড় সব কাপড় ধোয়ার পরে টাইট হয় না, বা কিছু কাপড় বাড়ে কমে, কিছু কাপড় একদম বাড়ে না। এই কাপড় সম্বন্ধে কিছুটা আইডিয়া নেওয়া দরকার আছে। অনেকেই নতুন কাটবে, তারা এইগুলো জানে না, তাদের জন্যই এই ভিডিওগুলো মূলত করা। যারা পুরনো তারা তো এগুলো কাটতে পারেই, তাদের জন্য আর নয়। কিন্তু যারা নতুন কাটিং শিখছো তাদের জন্য বলি, একদম পিওর পাতলা কটনের যে কাপড়গুলো হয়, যেমন এই টাইপের কাপড়গুলো, এগুলো কিন্তু প্রিন্টেড পিস নয়, মোটা নয়, পাতলা আছে, ঠিক আছে। এইগুলো ধোয়ার পরে হালকা টাইট হয়, কিন্তু তারপরে আবার বেড়ে যায় অনেকটা, সেগুলো কিন্তু আর টাইট হয় না, ঠিক আছে। তারপরে যতবারই ধোবে আর টাইট হবে না। কিছু কাপড় আছে ধোয়ার পরে হালকা টাইট হয় আবার ঢিলা হয়, এরকম হতে থাকে কয়েকবার। কিন্তু কিছু কাপড় আছে ধোয়ার পরে একদম টাইট হয়ে যায়, সে আর ঢিলা হয় না, ঠিক আছে। তা এইবার কথাটা হচ্ছে এই কাপড় যেটা কাটবে সেটার কোয়ালিটি কীরকম। আমি বর্তমানে যে কাপড়টা কাটছি এই কাপড়ের কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটির কাপড়, পাতলা কটন। কিন্তু এই কাপড়টা ধোয়ার পরে হালকা একটু বাড়বে, তারপরে আর বাড়বে কমবে না, একই রকম থেকে যাবে, ঠিক আছে। তা আমরা প্রথমেই আমাদের মাপটা সম্বন্ধে জেনে নিই। মাপটা আমাদের এটার বডি আগে ঝুলবো, ঝুল 40 ইঞ্চি, 36 ইঞ্চি বডি, 35 ইঞ্চি কোমর, 43 ইঞ্চি হিপ, 16 ইঞ্চি পুট, 14 ইঞ্চি হাতা, 9.5 ইঞ্চি হাতার মোহরি, ব্যাক পার্টে চৌকো গলার 9 ইঞ্চি গলার ডিপ হবে, ফ্রন্ট পার্টে ওই
ঢেউ গলা আছে, 9 ইঞ্চি ডিপ আছে, ঠিক আছে। তা আমরা এর ভিতরে আমাদের ছাতিটা মোটামুটি 41 ইঞ্চি হবে, ঠিক আছে। তাহলে এইবার আমাদের মেন কাজ, কাপড়টা কতটা লাগবে, সব থেকে চওড়া যে জায়গাটা, যেমন 41 ইঞ্চি আমাদের ছাতি আছে আর হিপ আছে 43, বেশিরভাগ হিপই হয় সব থেকে বড় জায়গা। হিপের পরে কতটা কাপড় রাখবে, এখানে ধরে নাও আমাদের 12 ইঞ্চি, এইখানে আমাদের এতটা কাপড় থাকছে, তাহলে আমাদের সেলাই মার্জিন হিসাবে কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা তাহলে আর একটু কাপড়ের সাথে নিয়ে নিলাম। এইবার হচ্ছে গিয়ে একদম পারফেক্ট হয়ে গেল, আমাদের যতটা কাপড় লাগবে সব জায়গায় অতটা কাপড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইবার আমরা কাপড়টাকে সমান করে নেব। আর একবার দেখি আয়রনটা গরম হলে কিনা, আয়রনটা খুব গরম হয়। এইবার আশা করি গরম হয়েছে, তো হালকা যা গরম হয়েছে, কটনে একবার আয়রন করা আছেই আগেই, তার জন্য আর অত প্রবলেম হবে না। এইবার দেখো, আমাদের প্রথমেই কাজ হচ্ছে গিয়ে একদম ডাউন থেকে শুরু করা। আমি আকাশি কালারের চক দিচ্ছি, দেখতে সুবিধা হবে আপনাদের। প্রথমে কাপড়টাকে একদম সমান করে দেবো, যেখানে আমাদের 4টে পাটি যেন ধরা পড়ে, ঠিক আছে। কাপড়টা সমান করার জন্য একটা দাগ। এইবার যে দাগটা, এটা হচ্ছে সেলাই মার্জিন, আমরা ডাউন যে মুড়বো তার সেলাই মার্জিন এটা, ঠিক আছে। এইবার 40 ইঞ্চি ঝুল নিতে হবে। আমাদের যে সেলাই মার্জিনের যে দাগটা দিলাম, এইখান থেকে একদম 40 ইঞ্চি ঝুল যেখানে, ঠিক সেখানে দাগ দিয়ে দিলাম। হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিনের জন্য আর একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার স্ট্রেট দাগ দেবো দুটো, এইটা মার্জিনের দাগ। এবার দেখো 36, 35, 43, 16, ঠিক আছে। মোটামুটি খারাপ না, ভালোই বডি ফডি আছে, হিপ টিপ আছে, সেই হিসাবে আমাদের এখন শেপ দিতে হবে। ডিপ গলা হবে, তার জন্য 6 ইঞ্চি আমরা বগলের শেপ দেব, 14 ইঞ্চি 2 সুতো আমরা কোমরের শেপ দেব, আর এখানে 20 ইঞ্চি 2 সুতো আমরা হিপের শেপ দেব, ঠিক আছে। এইবার স্ট্রেট দাগগুলো দিয়ে নেব, একদম স্ট্রেট দাগ দিয়ে নিলাম। এইবার হচ্ছে কি আমাদের পুট, পুট আছে 16 ইঞ্চি, ঠিক আছে। 16 ইঞ্চি থেকে আমরা 4 ইঞ্চি বাদ দেবো। বেশিরভাগ ডিপ গলার ক্ষেত্রে 4 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি এই টাইপের বাদ দিতে হয়, সে পুট হিসাব করে আর মানুষের বডি কোমর বুঝিয়ে, ঠিক আছে। তা আমরা এখন তাহলে রাখবো হচ্ছে গিয়ে 12 ইঞ্চি। তো 12 ইঞ্চির এখানে তো ডবল পাট আছে, 12 ইঞ্চির অর্ধেক 6 ইঞ্চি, এখানটা আমরা 6 ইঞ্চি দিয়ে দেবো, সেলাই মার্জিন আলাদাভাবে। এইবার হচ্ছে আমাদের গলা ছড়ানো, এখানে আমরা 3.25 ইঞ্চি গলা ছড়ানো দেবো, 3.25 ইঞ্চি, ঠিক আছে। বেশি দেওয়ার দরকার নেই, তাহলে বেশি ছড়িয়ে গেলে পারে কাদের থেকে খুলে পড়ে যাবে। বেশি ডিপ আছে সেই সব হিসাব করে, যখন ডিপ কম হবে গলার, পুটটা একটু বাড়াতে পারো। এইবার হচ্ছে কি আমাদের বডি আছে 36, আমরা এখানে মাত্র 3 ইঞ্চি লুজে কাটবো, ঠিক আছে। তাহলে 36 এর সাথে 3 ইঞ্চি যোগ করে হবে হচ্ছে কি 39 ইঞ্চি। 39 ইঞ্চির এখানে 4 পাট আছে, 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি। 10 ইঞ্চি থেকে 2 সুতো কম, ঠিক আছে, 10.5 ইঞ্চি। এইবার হচ্ছে গিয়ে 35 ইঞ্চি আমাদের কোমর আছে, তাহলে 35-এর সাথে 3 ইঞ্চি যোগ করলে হবে হচ্ছে গিয়ে 38 ইঞ্চি। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি, ঠিক আছে। এইবার হচ্ছে গিয়ে আমাদের 43 ইঞ্চি হিপ আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে গিয়ে 46 ইঞ্চি, 4 11 44, 45, 46, 11.5 ইঞ্চি, 11.5, ঠিক আছে। এইবার যার ইচ্ছা যতটা সেলাই মার্জিন সে ততটা সেলাই মার্জিন দেবে, কেউ 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি। এই ধরনের কাপড় সচরাচর টাইট হয় না, তাই সেলাই মার্জিন একটু কম থাকলেও চলবে। এবার কাস্টমার কি ধরনের তার উপরেও কিছুটা নির্ভর করে। কিছু কাস্টমার আছে সাইডে অনেক কাপড় রেখে দেবেন, সাইডে অনেক কাপড় রেখে দেবেন, বারবার বলে, তাদের কোনো প্রবলেম থাকে, তারা বারে কমে বেশি তাদের জন্যই বলে। আর যারা কিছু বলে না বা একরকমই থাকে বেশিরভাগ, তাদের ক্ষেত্রে একটু আলাদা হয়। যেমন ধরো কারো বডি আছে 35, ছাতি আছে 46, দেখ এরকম টাইপের, মানে একটু অ্যাবনর্মাল টাইপের ফিগার যেগুলো, এইগুলোতে বেশি মার্জিন রাখতে হয়, এই কারণে তারা একটু রোগামোটা বেশি হয়। যারা সিম্পল মিডিয়াম সাইজের ফিগার থাকে, যেমন খালি 38 বডি হলেই হবে না, ঠিক আছে, 38 বডি, 32 কোমর, 42 হিপ, এই টাইপের ভালো ফিগার আছে, দেখতে হবে মানুষটাও যেন সেরকম লম্বা চওড়া হয়, তাহলেই সেটা ঠিকঠাক ফিগার, ঠিক আছে। তাহলে আমাদের ছাতি কত, ছাতি হচ্ছে 41 ইঞ্চি।
তা আমাদের মিনিমাম ছাতি 41 ইঞ্চি হতে হবে, না হলে তো আমাদের ছাতিটা টাইট হয়ে যাবে। তাহলে আমাদের ছাতির মাপ বের করার জন্য ব্লাউজের শেপ যেরকম আমরা আইডিয়া করে দিই কাদের থেকে 10.5, 11, 11.5 এই টাইপের, তা আমরা এখানে একটা সেরকম শেপ 11 ইঞ্চি নিচে দিয়ে নিলাম। ঠিক আছে, এইবার এই সোজাসুজি আমাদের ছাতিটা পড়বে, সেই ছাতিটা যেন আমাদের 43 ইঞ্চি হয়। তাহলে 43 ইঞ্চি 11.5 ইঞ্চি। ঠিক আছে, এখানে দেখো 11.5 ইঞ্চি, 11.5 ইঞ্চি, সরি এটা ভুল হচ্ছে, এখানে 41 ইঞ্চি। তাহলে আমাদের 10.25 ইঞ্চি হতে হবে। ঠিক আছে, 10.25 ইঞ্চি হলেই হবে। তার কারণ হচ্ছে গিয়ে এই কাপড় হালকা বাড়ে। ঠিক আছে, ওই জন্য ছাতিতে সমান সমান রাখলেই হবে। যদি না বাড়তো কিংবা ধোয়ার পরে টাইট হওয়ার ভয় থাকতো তাহলে আরও বাড়াতে হতো আমাদের। ঠিক আছে, তাই এইখানটা আমি কোনো লুজ দিলাম না, এতেই আমাদের পারফেক্ট হয়ে যাবে। গলার দাগ একদম স্ট্রেট। যদি এটা আরও ছড়ানো হতো তাহলে আমাদের এই দিকে গলা যেরকম এখানে 3.5 ইঞ্চি দিলাম, 3 ইঞ্চি 3.25 ইঞ্চি অবধি দিতে হতো। সেই ক্ষেত্রে আমাদের পুট আরও কমাতে হতো। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের বগলের দাগ, স্ট্রেট দাগ দিচ্ছি আমরা। সব বগল একরকম হয় না, কিছু আছে স্ট্রেট দিতে হয়, কিছু আছে ব্যাকা করে দিতে হয়, কিছু আছে ভিতরের দিকেও দিতে হয়। ঠিক আছে, তা একটা একটা করে ভিডিও দেখবে সবাই, তাহলে পরে যেটাই যেরকম আসবে আমি সেরকম দেখাতে থাকবো, চেষ্টা করব বোঝানোর আপনাদের। ঠিক আছে, এইবার আমরা শেপ কাটের রাউন্ড অংশটা দিয়ে শেপ দিচ্ছি, যেহেতু এইখানটা ছাতির ব্যাপার আছে একটা, তার জন্য। যদি দেখো এইরকমভাবে শেপটা দিয়ে নিলাম, ঠিক আছে, দেখতেই পাচ্ছ কীরকমভাবে দিচ্ছি, তাহলে আর আমাদের এটা টাইট হওয়ার কোনো ভয় থাকলো না। ঠিক আছে, শেপ কাটের এইটা দিয়ে এই অংশটা টান পিঠেটা, এই অংশটা দিয়ে যদি আমরা এইভাবে টান দিই তাহলে পরে কিছু ক্ষেত্রে এটা সুবিধা হয়, কিছু ক্ষেত্রে এখানে এসে প্রবলেম হয়। কাপড় বেশি থাকলে, সেলাই মার্জিন বেশি থাকলে এখানে মুড়তে ফিনিশিংটা ভালো আসতে চায় না, তার জন্য আমি বেশিরভাগ এরকম টান পিঠে শেপটা দিয়ে থাকি। ঠিক আছে, আশা করি এই অবধি বোঝা গেল। এইবার দেখো আমরা বগলের শেপ দেবো। তা বগলের শেপ দেওয়ার জন্য আমাদের মোটামুটি একটা ডিপ গলার ক্ষেত্রে এরকম মিডিল কল্পনা করে নেবে, তারপরে এরকম হালকা করে এর সাথে গিয়ে বগলের সাথে মিলিয়ে দেবে। ঠিক আছে, হয়ে গেল। এইবার যদি কারো মনে হয় যে এইখানে পুরো শখটা দেখে বা পুরো ড্রয়িংটা দেখে মনে হয় কোনো জায়গায় কিছু ডিস্টার্ব আছে, আরেকবার ভালো করে দেখবে। যদি ডিস্টার্ব মনে না হয় তাহলে কাটিং করে দেবে, আর ডিস্টার্ব মনে হলে সেখানটা ঠিক করে নেবে। ঠিক আছে, দরকার হয় আরেকবার রিভাইভ দিয়ে নেবে। এইবার হচ্ছে আমাদের গলার ডিপ। ফ্রন্ট পার্টে আছে 9 ইঞ্চি, আমি এতটা দেবো না, এখানে আমরা 8.5 ইঞ্চি গলার ডিপ দেবো। ঠিক আছে, কেন প্রচুর পরিমাণে বেশি ডিপ হয়ে যাচ্ছে, এতটা ডিপ যদি আমরা এখন দিতে যাই তাহলে পারে সম্ভবত বেশি, অনেক সময় কাস্টমার নিজেরাই বুঝতে পারে না, আনতাবডি বেশি দিয়ে দেয়। সেক্ষেত্রে যখন সন্দেহ হয় তখন 1/2 ইঞ্চি 1 ইঞ্চি এদিক ওদিক করার দরকার পড়ে, এটা আমাদেরই ডিউটি। ঠিক আছে, এবার আমাদের ফ্রন্টের গলাটা ঢেউ গলা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে গলাটা বেশ ভালো বড় আছে, তার জন্য আমরা 4খানা দেবো। ঠিক আছে, 4খানা এরকমভাবে কল্পনা করে নিয়েও দিতে পারো। ঠিক আছে, প্রথমে কথা একটা বড়, তারপরটা একটু ছোট, তারপরটা একটু ছোট, তারপরটা একটু ছোট, এরকমও দিতে পারো, আবার প্রত্যেকটাই সমান দিতে পারো। তা আমি একটা কল্পনা করে নিয়েছি এখানে যে আমরা প্রত্যেকটাই সমান দেব। ঠিক আছে, এই যে ড্রয়ারিংটা আমি করছি এখন, এই ড্রয়ারিংগুলো আপনারা যদি পারেন তাহলে অবশ্যই কিছু সাহারা নিয়ে তারপরে করবেন, কেন এরকম আইডিয়া করে একদম যারা নতুন হাত তাদের পক্ষে একটু মুশকিল, বা তাদের ড্রয়ারিংগুলো ঠিকঠাক আসতে চায় না। তার জন্য চেষ্টা করবেন সবসময় কিছু একটা এখানে বসিয়ে তারপরে করতে, তাহলে প্রত্যেকটা সমান হবে। ঠিক আছে, আর না হলে পারে যারা পুরনো কাটতে পারে তারা আমার মতো এরকম ড্রয়ারিং করলেও চলবে, কারণ আমার কাটতে কাটতে কিছুটা অভ্যেস হয়ে গেছে, ওই জন্য আমি আইডিয়া করে চালিয়ে দিই, তা তো ওতেই হয়ে যায়। ঠিক আছে, হালকা এদিক ওদিক হলে অতটা নজরে আসবে না, কিন্তু যদি বেশি হ্যাবর ডাবর হয় তাহলে কিন্তু সমস্যা। তাহলে আমরা ডাউনটাকে কেটে নিচ্ছি, আমাদের পুরো ড্রয়ারিং কমপ্লিট হয়ে গেছে। ডাউনটাকে প্রথমে কেটে সমান করে নিলাম। ঠিক আছে, যে চকের দাগটা দিয়েছো ওই দাগের সবসময় বাইরে দিয়ে কাটিং করার চেষ্টা করবে, দাগটা যেন ভিতরে থাকে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ভিতরে যেতে হয়, তখন কিছু করার থাকে না। তা আমি সব রকমই কাটি যখন যেরকম হয়, এতে তেমন কোনো আপ ডাউন হয় না। যার যতটা সেলাই মার্জিন আগে থেকেই বলেছি রাখার ইচ্ছে সে ততটা রাখবে। কাস্টমারের ক্ষেত্রে বেশিরভাগ নির্ভর করে এগুলো, কোনো কাস্টমার যদি কিছু না বলে তখন নিজের মন মতোও রাখতে পারে। আমরা সেলাই মার্জিনটা দেখো সবসময় ভিতরে রেখে কাটছি। ঠিক আছে, দাগটা চেষ্টা করবে, এই দাগটা বেশিরভাগ আমি দাগের উপর দিয়েই কাটি বগলের এই শেপটা। ঠিক আছে, আবার এইখানে আমার যদি একটু সমস্যা মনে হলো তাহলে সেটাকে আমি আবার উপর নিচে করেও দিয়ে দিই। ঠিক আছে, যেমন দেখো এখানে হালকা উপরে রেখে দিয়েছি। ঠিক আছে,
এইবার হচ্ছে আমরা সাইড কাটবো যেখানে, সেখানে একটা কুটকা দিয়ে নেব, বগলের কাছে আর একটা কুটকা দিয়ে নেব, এইবার কাদের কাছেও আমরা কুটকা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের দুই পাটের মোটামুটি একসাথে কাটিং হয়ে বেরিয়ে গেল। এইবার হচ্ছে কি আমাদের কাজ ব্যাক পার্টে দাগ তোলা। ঠিক আছে, এখানে আমরা ডবল ভাঁজে কেটেছি, তাই আমাদের দুটো পার্ট তুলতে হলো। দুটো পার্ট তুলে হালকা হালকা করে আমরা দাগ দিয়ে নেব। আমি যেভাবে দিচ্ছি এভাবেও দিতে পারো, বা একবারে শেপ কাট দিয়ে ধরে এখানে 3টে দাগ দিয়ে নিয়ে সেটাও করতে পারো। এখানে কারো যদি মনে হয় বেশি গর্ত হয়ে গেছে, এখানে হালকা শেপ দিয়ে কোথা দিয়ে সেলাই যাবে তার একটা মার্জিন দিয়ে দিতে পারো। যেমন আমি মার্জিন দিয়েছি, এখানে 1 সুতো মতো বাইরে বেরিয়ে গেছে। ঠিক আছে, তাতেও প্রবলেম নেই, কিন্তু সেলাইয়ের শেপটা আসা দরকার। খট করে কোনা হয়ে তারপর সেলাই করলে পারে এখানে গর্ত মতো হয়ে যায়, ফিনিশিং আসবে না, আয়রন করার সময় ভীষণ কষ্ট হয়। তাহলে আমরা এখন এক পাট এখান থেকে তুলে দেবো। আমরা এক পাট তুলে নিলাম। এইবার আবার ফ্রন্ট পার্টটাকে ভালো করে আবার ভাঁজ করে নিয়ে আমাদের গলা কিংবা তালপাত এগুলো কেটে নিতে হবে। ঠিক আছে, এইবার আমরা প্রথমেই গলার ডিজাইনটাকে কাটছি। ঠিক আছে, আগেই বলেছি যারা নতুন কাটিং করবে তারা অবশ্যই মাথায় রাখবে কিছুর একটা সাহারা বাটি গটি কিছু একটা দিয়ে এখানে প্রত্যেকটা সমান সমান করে কাটার চেষ্টা করবে। যারা পুরনো তারা এইভাবেই কাটতে পারো, এবং তারা যেটা ছোট বড় আছে সেটা এখন মেকআপ করার সময়, ঠিক আছে, কাটিং করার সময়। এইবার কাঁধ হালকা ঢালু করতে হবে। এই কাঁধ হালকা ঢালু করার অনেকগুলো ফায়দা আছে। যেমন এটা বগলে যে তালপাত কাটার পরে বগলটাকে অনেক বড় হয়ে যায়, সেটাকে টেনে ছোট করে নিয়ে আসে, মাপ মতো করা যায়। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটু বেশি কাটতে হয়, তাদের কাঁধ ঢালু থাকে, তাদের ক্ষেত্রে এটা ভয়ানক কাজ করে। ঠিক আছে, এই দেখো আমাদের তালপাত কাটা হলো, কাঁধ ঢালু কাটা হলো, গলা কাটা হলো। ঠিক আছে, প্রত্যেকটাই কাটিং হয়ে গেল। এই কাপড়টা রেখে দেবে, কেন এটার মাপে একটা পেস্টিং কাটতে হবে, তারপরে গলাটা ঠিকঠাকভাবে উঠবে। আর যদি পেস্টিং না কেটে কেউ পাইপিং করতে পারো তাহলে পরে পাইপিং করে দেবে, পাইপিংয়েও গলাটা সুন্দর বসে। অবশ্যই কারিগর একটু ভালো হওয়া দরকার, না হলে কিন্তু ওই গলায় পাইপিং করে ফিনিশিং খারাপ হয়ে যেতে পারে। অবশ্যই গলায় যখন পাইপিং যদি কেউ করতে চাও, যারা পুরনো তারা ট্রাই করে দেখবে, অবশ্যই 1 কি 1.5 সুতো ধরে সেলাই করবে। ঠিক আছে, 3-4 সুতো ধরে সেলাই করবে না, তাহলে আর ওর ফিনিশিং ঠিক থাকবে না, একদম নষ্ট হয়ে যাবে। 1 কি 1.5 সুতো ধরে সেলাই করবে, ফিনিশিং দারুণ আসবে। এইরকম সমান সমান করে নেবে, এই কুটকা মেলাবে, বগলে কুটকা মেলাবে, কাদের কুটকা মেলাবে, তারপরে পারলে আয়রন করে নেবে। আর না হলে পরে হাত দিয়ে টেনে টেনে হালকা সমান করে নিয়ে চক দিয়ে দাগ দিয়ে তারপরে কাটবে। ঠিক আছে, এইটা ভাঁজ অবশ্যই করবে, কেন পিছনে চেন দড়ি এইসব যদি থাকে নালে কিন্তু প্রবলেম। এই দেখো আমরা একটা চকের দাগ দিয়ে নেব একদম স্ট্রেট। এইবার 2.5 ইঞ্চির নিচে একটা চকের দাগ দিয়ে দেবো, যে এখানে দড়ি হবে। এইবার 9 ইঞ্চি গলার ডিপ হবে, তা আমরা এখানে 9.25 ইঞ্চিতে দাগ দেবো। আর 2 সুতো হচ্ছে কি আমাদের সেলাই মার্জিন। ঠিক আছে, যখন সেলাই করবে তখন 2 সুতোটা চলে যাবে, তাহলে একদম পাক্কা 9 ইঞ্চি গলার ডিপ হবে। চৌকো গলা কাটিং করার সময় খেয়াল রাখবে এগুলো কিন্তু ব্লাউজ নয়, তেরা বেঁকা করে কাটার দরকার নেই, চেষ্টা করবে সোজা কাটতে। যদি বেশি কাট পড়ে যাওয়ার সমস্যা থাকে তখন অবশ্যই একটু বেঁকা তেরা করে কাটবে। যেমন আমি এটা জয়েন্ট করে আবার দেখাচ্ছি, এইখানটা 2.5 ইঞ্চি করে দেবে, আর এদিকতে আরও 1/2 ইঞ্চি বাদ দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে কাঁধের থেকে আর পড়বে না। হ্যাঁ, এই ধরনের জামাগুলোতে কেন কাটা হয় না ওরকম, কলকা থাকে, ফুল থাকে, ওইভাবে কাটলে খুব ডিস্টার্ব হয়। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের হাতা কাটিং করতে হবে। এই যে কাপড় আছে এটা কোনোভাবেই কিন্তু আড়া তেরা কাটা যাবে না, এটা কলকা যেভাবে জামা কাটিং হয়েছে ঠিক সেমভাবে হবে। আর এইখানে একটা রিজেক্ট আছে, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইবার আমরা কাপড় সব থেকে চওড়া জায়গাটা নিয়ে নিলাম, সমান করে আগে ভাঁজ করে নিলাম। ঠিক আছে, দেখে নেবো সব জায়গা সমান আছে কিনা। এইবার সব জায়গা সমান আছে। কাপড়ের রিজেক্ট আছে কি নেই এটা আয়রন করার সময় দেখা যায়, খেয়াল রাখবে, তাহলেই হবে। অন্যমনস্কভাবে কোনো কাজ করবে না, তাহলে পরেই গন্ডগোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রথমেই আমরা কাপড় সমান করার জন্য একটা দাগ, 1/2 ইঞ্চিতে আর একটা দাগ, এইবার 4.25 ইঞ্চিতে আর একটা দাগ। ঠিক আছে, এইবার আমাদের হাতার ঝুল হবে হচ্ছে 14 ইঞ্চি, আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে 14.5 ইঞ্চি হাতার ঝুল দেবো।
আর এর উপরে পাটটাকে বসাবো। যেমন আমাদের হাতায় পার হবে, ডাউনে পার হবে, এইগুলো বসিয়ে দেবো। ঠিক আছে, তা এইবার আমাদের হাতার মোহরি 9.5 ইঞ্চি, আমরা এখানে 9.5 ইঞ্চি হাতার মোহর দিয়ে 5.25 ইঞ্চিতে দাগ দেবো, আর এখানে লিখে দেবো 9.5। এইবার যে রিজেক্ট ছিল ওটা দেখবো বাদ যায় কি যায় না, এখানে রিজেক্ট আছে। ঠিক আছে, আমরা এবার কাটিং করব। আমাদের বগল হবে হচ্ছে 36 আছে, 8.5 থেকে 9.25 ইঞ্চির বগল হবে। ঠিক আছে, আমরা এই অবধি কাটবো, এটাকে সমান করে নেব, তারপরে ওই সাইডে জোড়া দিয়ে আবার দরকার হয় ড্রয়িং করে নেবো। ঠিক আছে, আমরা এইখান থেকে নিয়ে নেব, একটার উপর একটা 1/2 ইঞ্চি করে তুলে দেবো, তাহলে 2 সুতো সেলাই মার্জিন পাওয়া যাবে। আমরা আবার নতুন করে একটা ড্রয়িং করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে নেব হচ্ছে গিয়ে 9.5 ইঞ্চি। এবার শেপ কাট দিয়ে দাগ দিয়ে নেব, হয়ে গেল। এইবার আমরা এটাকে কাটিং করে নেব। সাইডে যার যতটা সেলাই মার্জিন দরকার সে ততটা রেখে কেটে দেবে। আমাদের কাটিং করা হয়ে গেছে, বুঝতেই পারছো কিরকম হয়েছে। এইবার এইখানে একটা কুটকা দেবে আর এখানে একটা কুটকা দেবে। তা এইটাতে আমরা তালপাতটা এখনই কাটতে পারবো না, তার কারণ হচ্ছে এখানে জয়েন্টগুলো বড় আছে, আগে এতে জয়েন্ট করে নেব, তারপরে তালপাত কাটতে হবে। ঠিক আছে, তালপাত আর এই ভিডিওতে দেখানো হলো না, পরের ভিডিওতে অবশ্যই দেখে নেবে। এবার আমাদের এটার কাটিং পুরো সম্পূর্ণ হয়ে গেছে, হাতা রাখলাম। এবার যে পাটটা কেটে রেখেছিলাম হাতায় ডাউনে বসবে, এই পাটটা এর ভিতরে রাখবো, এই কাপড়গুলো রাখবো, তারপরে এটাকে বেঁধে মেশিনে দিয়ে দেবো। ঠিক আছে, এর সাথে যদি স্লিপ থাকে স্লিপটাকে দিতে হবে, যেমন আমি একটা করে স্লিপ বানিয়ে রাখি, কোনটায় কি হবে না হবে। কারণ একই বিলে 3-4টে মাল, এই বিলে যেমন 2টো মাল আছে, 3-4টে মাল থাকলে তখন বিলে গলা আঁকা সম্ভব হয় না, কেন এক একটা এক এক রকম গলা থাকে, সেটা তো সম্ভব না। তার জন্য আলাদা আলাদা স্লিপ বানিয়ে রেখে দিই, আর এইভাবে গোল করে বেঁধে দিলে একটুখানি ভালো হয়। এই দেখো এইখানে কিরকম হবে, পিছনে চৌকো গলা দড়ি হবে, সামনে ঢেউ গলা, 3/4 হাতা সব লেখা আছে। ঠিক আছে, এরকম ভাবে লিখে দেবে, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। এনেও কালি নেই। এটা হয়ে গেল। এইবার আমাদের কাজ হচ্ছে গিয়ে প্যান্ট কাটিং করা। ঠিক আছে, আমরা সেমি পাটিওয়ালা প্যান্ট কাটবো, আর প্যান্টের হাইটা একটু বড় রাখবো। কেন বড় রাখবো, তার কারণ হচ্ছে গিয়ে এই যে প্যান্টটা এখন কাটিং করব আমরা, কোথায় গেল প্যান্টের কাপড়, আবার কোথায় ফেললাম রে ভাই, তো দেখতেই পাচ্ছি না। আমি মিল গয়া। এখানে পাক্কা 2 মিটার কাপড় হয়তো হবে না, দেখে নিই একবার। হ্যাঁ 97 আছে। এখানে পাক্কা 2 মিটার কাপড় নেই, আরো 6 সেন্টিমিটার কাপড় কম আছে 2 মিটারের থেকেও। ঠিক আছে, কাপড়টাকে আমরা প্রথমেই উল্টো করে ভাঁজ করে নেব, কেন চকের মার্জিন পড়বে যেটা, সেটা আমাদের ভিতরের পাটে পড়তে হবে, ফ্রন্ট পাটে তো ফেলা যাবে না। যে 4টে পার আছে এই 4টে পার আমরা সমান করে হাতে হাতে ধরে নেব, তারপরে কাপড় কাটার চেষ্টা করো। ঠিক আছে, আগে পারগুলো ধরে নিই। আমি একবার প্রথমে আয়রন করে নিয়েছি হালকা। ঠিক আছে, ওর জন্য এই কাপড়টা সোজা দেখতে পাচ্ছ, নালে কাপড় আর সোজা থাকতো না, কাপড় তেরা বেঁকা হয়ে থাকতো। আমরা 4টে পার এইভাবে সমান করে ধরে নেব, আর 4টে পার যেন সমান থাকে এরকম ভাবে। ঠিক আছে, এবার এটাকে হাত দিয়ে টেনে হালকা করে সমান করে দেবো। যদি কাপড় বেঁকা তেরা কিছু থাকে তাহলে সেটাকে আয়রন করে সমান করতে হবে, আর যদি কিছুই না থাকে তাহলে পরে কাটিং করতে হবে। তা প্রথমেই আমি আর বেশি ভালো করলাম না, যা আছে ভালোই আছে, দেখাই যাচ্ছে। এই দেখো প্রথমেই আমাদের কাজ হচ্ছে গিয়ে এর ঝুল। ঠিক আছে, আমরা প্রথম দাগটা দেব কাপড় সমান করার জন্য, এই যে 4টে পার্ট যেন সমানভাবে ধরা পড়ে তার জন্য একটা দাগ দিয়ে নিলাম, এখান দিয়ে কাটবো যাতে কাপড়টা সমান হয়ে যায় 4টে পার্ট। আর 1/2 ইঞ্চিতে একটা সেলাই মার্জিন দেবো, তারপরে হাই কতটা হবে। ঠিক আছে, আমরা একটা ধরে নেব, আমাদের কোমর পাটা আমরা 6 ইঞ্চি রাখি। ঠিক আছে,
তাহলে এইটার হাই বড় হবে। বেশিরভাগই আমরা ওইখানে 6 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি এরকম রাখি, ঠিক আছে, 14, 15, 16 এরকম হয়। তা এইটা আমরা একটু বেশি বড় করে দেবো, ঠিক আছে। উপরের দিকে দেখো 6 ইঞ্চি কোমর দিলাম, আর তলার দিকে আমরা 16 ইঞ্চি হাই বানিয়ে দেবো, ঠিক আছে। সচরাচর এরকম হয় না, খুব কমই হয়, কিন্তু যখন কাস্টমার বলে তখন বানাতে হয়। কেন, এর কারণ হচ্ছে গিয়ে যাদের হিপ ভয়ানক ভারী থাকে, যেমন ধরো এটার বডি মাত্র 36 কিন্তু হিপ আছে 43, বুঝতেই পারছো কতটা ডিফারেন্স। বডি হিসাবে হিপ অনেক ভারী, সেই হিসাবে হালকা করে এমনিতেই হাই বড় করতে হয়, কিন্তু কাস্টমার যখন বলে যায় তখন একটু অতিরিক্তও বড় করতে হয়, ঠিক আছে। এটা কাস্টমারের ডিমান্ডের উপরে নির্ভর করে। তাহলে আমরা এইবার উপরের দিকে কোমর পাটের 6 ইঞ্চি বাদ দিয়ে আমাদের ঝুল হবে হচ্ছে গিয়ে 36 ইঞ্চি। তাহলে আমরা 36 ইঞ্চি ঝুল দিয়ে দেবো। আর এইবার আমরা যেহেতু পাটিসটা আমি একসাথে করি, তার জন্য আমি আলাদাভাবে আরও 2.5 ইঞ্চি কাপড় জুড়ে দিলাম, ঠিক আছে। আর যারা পাটিস্ট একসাথে না করে আলাদা বসাতে চাও, অনেকের আছে আলাদা পাটিস বসাতে চায়, তারা এইখানে যে দাগটা দিল মেন দাগ, তারপরে একটা 1/2 ইঞ্চির দাগ দিয়ে নেবে, তাহলেই হয়ে গেল। কিন্তু আমরা একসাথে বসাই দেখেই একটু বেশি করে দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার হচ্ছে গিয়ে আমাদের পায়ের মোহরি কত রাখবো। পায়ের মোহরি এখানে আমরা রাখবো হচ্ছে গিয়ে 12.5 ইঞ্চি। তাহলে আমরা দাগ দেবো কত, 6.25 ইঞ্চি, আর এখানে লিখবো কত, 12.5 ইঞ্চি, ঠিক আছে। এইবার হচ্ছে গিয়ে আমাদের এখানে দেখে নিতে হবে আমরা কোমর কত বানাবো, ঠিক আছে। কোমর পাট এখানে 43 ইঞ্চি হিপ আছে, তাহলে আমরা মোটামুটি 4 48 ইঞ্চি রাখলেই যথেষ্ট, ঠিক আছে। 5-6 ইঞ্চির বেশি লাগে না, হিপের 5-6 ইঞ্চি বেশি হলেই ঢুকে যায়। 4 ইঞ্চি দিই, অনেক সময় 5 ইঞ্চি দিই, এটা 5 ইঞ্চিতেই হবে, 4 48, ঠিক আছে। তাই এখানে আমাদের সেলাই মার্জিন 1/2 ইঞ্চি দিতে পারো, আমি এখানে 1 ইঞ্চি দিই। তার কারণ হচ্ছে কি আমরা ডবল করে ভেঙে দিই ভিতরটা, ঠিক আছে, তার জন্য। এখানে সমানই আছে, এদিকে আমরা দাগ দিয়ে নেব। কত ইঞ্চি দেবে, 9, 9.25, 9.5 এই অবধি হয়, তাই আমরা এটা 9.25 দেবো, ঠিক আছে। দাগ দিয়ে দিলাম। এখানেও আর একটা দাগ দিয়ে দিই 9.25 ইঞ্চিতে, যাতে আমাদের কোমর একবারে রেডি মনে হয়, ঠিক আছে। আমি কোটকাগুলো দিয়ে নিয়েছি, মার্জিন করে দেব, হয়ে যাবে। এইবার দেখো এইখানে যে কাপড়টা আছে, এই কাপড়টাকে আমরা এখানে জয়েন্ট করব, যাতে আমাদের ঘের কিছুটা বাড়ে, ঠিক আছে। এটাও দিতে পারো, কিংবা এই সাইডে যে কাপড়টা আছে এটাও দিতে পারো, অবশ্যই এটা দেখে নেবে। হ্যাঁ, এটাও দেওয়া যায়, 10 ইঞ্চি আছে, এটাও দেওয়া যায়। যাই হোক, আমি এইখান থেকে দেখে নেব কয় ইঞ্চি আছে, এরকমভাবে একটা শেপ কাট ধরে দেখলাম। তারপরে এইবার এইখানে কয় ইঞ্চি আছে ওটা দেখবো, ঠিক আছে। এখানে আমাদের 12 ইঞ্চি আছে, এখান থেকে 12 ইঞ্চিতেও একদম মাপ মতো আছে, এই অবধি দিলেই আমরা এটাকে রাখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এই অবধি দিই, তাহলে আমাদের আর অন্য কিছুর ভরসা করতে হবে না, ঠিক আছে। যেমন এই কাপড়টার ভরসা আর আমাদের করতে হলো না, ঠিক আছে। আমরা এই কাপড়টা দিয়েই করতে পারবো। দেখো কিরকম ভাবে হয়। এবার আমরা উপর দিকে কাপড়টাকে সমান করে কেটে নেব, যেন 4টে পার্ট থাকে সমান সমান, তার জন্য, ঠিক আছে। তাহলে সালোয়ার প্যান্টের এইটাই হচ্ছে কি বলতো, সালোয়ার প্যান্টের কাটিং। সালোয়ার বা সেমি পাটিওয়ালা যার যতটা ঘের দরকার এখানে জয়েন করলেই হয়ে গেল, ঠিক আছে। একদম নর্মাল টাইপের, এর থেকে ইজি সালোয়ার প্যান্ট কাটিং করার আর কোনো রাস্তা নেই। এখানে একটু ব্যাকা করে কাটবো, এর কারণ হচ্ছে গিয়ে এখানটা যখন পাটিসটা ভাঙা হয়, দেখো এখানে যখন ভাঙা হয় তখন হয় কি এই গাছ দিয়ে বক্রমটা বেরিয়ে যায়, তার জন্য একটু ব্যাকা করে কাটলে বক্রমটা বেরোয় না, ঠিক আছে। এইখানে দেখো, এখানে আমি 6 ইঞ্চি মার্জিন রাখলেও আস্তে আস্তে এটা আমি একদম দাগের সাথে মিশিয়ে দেব। তার কারণ কি, আমাদের সাইডে যে জয়েন্ট হবে, নাহলে জয়েন্ট কম পড়ে যাবে, ঠিক আছে। একদম সমান সমান প্রায় মিশে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এই পাশের কাটিংটা কমপ্লিট হলো। এবার হাই যদি ভয়ানক বড় থাকে তাহলে এখন সেলাই করে দিতে পারো, এই অবধি হাই থেকেও কোনো প্রবলেম নেই। এই দেখো হয়ে গেল। এটাকে একটু হালকা করে ভাজভুজ করে ছোট করে নিলাম। এইবার আমাদের মেন কাজ হচ্ছে গিয়ে কোমর পট্টিটা কাটিং করে নেওয়া, ঠিক আছে। আগে কোমর পট্টি কাটিং করে নেব, মেন ঘের হয়ে গেছে, কোমর করে নিলাম। এরপরে যদি আমাদের জয়েন্ট পয়েন্ট লাগে তখন আমরা যে কাপড় বাজবে সেটা দিয়ে করতে চেষ্টা করব, কেন মেন কাজগুলো হয়ে গেলে তারপরে ছোট কাজ কোনো না কোনোভাবে ঠিক ম্যানেজ করা যায়, ঠিক আছে। তাহলে আমরা এবার কোমরের দাগটা দিয়ে নিই, আপনাদের দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের মেন দাগ, এটা হচ্ছে আমাদের সেলাই মার্জিন। এইবার হচ্ছে গিয়ে এই পাশে কোমর কতটা বানাবো তার একটা দাগ দিয়ে দিলাম, এই দেখো এতটা আমাদের 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, ঠিক আছে। আর এই পাশে কোমরের জন্য আবার এতটা, এটা ছোট করে দাগ দিয়ে দিই, হবে হচ্ছে এরকম জায়গা দাগ, ঠিক আছে। এইবার
আমরা কাটিংটা করে নিই, তারপরে বাদ বাকি দেখাই। এই দেখো, প্রথমে আমরা এটা দিয়ে ধরবো। এখানে 4 পাটি আছে, এখানে একদম সমান সমান হয়েছে, যেটা আমাদের কি বলতো কিছুটা কম হয়ে মনে হচ্ছে। এবার দেখি এটা দিয়ে কি হয়। এটা আর ওটা দুটো প্রায় সমান সমান, ঠিক আছে। আমরা যে কোনো একটা দিয়ে কাটতে পারি, কিন্তু কেটে তেমন কোনো ফায়দা হলো না। এইবার দেখবো এইটা দিয়ে কি হয়, ঠিক আছে। এটার দরকার নেই, যেহেতু এটা একটা সমান সমান। এটা আমরা কলির জন্য রেখে দিচ্ছি। ঠিক আছে, এইবার মাথায় রাখবে আড়াতেরা করা যাবে না। এটা যেরকম সোজা আছে এটাও যেন সোজা থাকে, ঠিক আছে। এটাকে ছাড়ালাম এরকম ভাবে, এটাও কিন্তু করা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা বাদ, এইবার এইখান দিয়েই করতে হবে। তা আমাদের যেহেতু এটা সমান সমান হয়ে গেছে, এটার উপরে সেলাই তো করতেই হবে, ঠিক আছে। দেখো সেলাই করলে আমাদের এতটা চলে যাচ্ছে, ঠিক আছে। এইখান দিয়ে আমরা আর একটু হালকা ছেটে দেবো, এইখান দিয়ে ঠিক আছে, হালকা একটুখানি ছেটে দিলেই এটা মেকআপে চলে আসবে। এই দেখো, ঠিক আছে। এইবার আমরা এইখানটা আমাদের হাই যত বড় লাগবে ততটা আমরা কেটে দেবো, ঠিক আছে। আমাদের হাই এটাতে বড় লাগছে, তাই আমরা এখান থেকে এরকম সোজা করে কেটে দিলাম, ঠিক আছে। এই দেখো, এটা যদি হাই ছোট রাখতাম এরকম জায়গায়, তাহলে আরো ঘের অনেকটা বাড়ানো যেত, ঠিক আছে। তাহলে এইটা আপাতত দিয়ে দিলাম। এইটা আমরা কলির জন্য দেবো। এখানে আরো কাপড় রয়েছে, চাইলেই দেওয়া যেত, কিন্তু দরকার নেই। আর যে কাপড় আছে ওটা কায়দা করলে আমরা দিতে পারতাম। যেমন এই কাপড়টা যদি পাটিস্টের কাপড় আমরা আলাদা করে দিতাম, তাহলে এই কাপড়টাই আমরা জয়েন্ট করতে পারতাম, ঠিক আছে। তাহলে আমাদের আর দরকার নেই। এই যে কোমর, এই কাপড়টা জামার গলায় পাইপিং হবে, ঠিক আছে। যেমন ঢেউ ঢেউ আছে এইসব এরকম তেরা করে। আর এই যে কাপড়টা আছে এটা বেঁচে গেল, ওই পাইপিং হাতায় গলাতে পাইপিং, আর তো বাদ বাকি কাপড় লাগছে না, লটকন ফটকন বানানোর জন্য লাগবে। এই কাপড়টাকে দিয়ে আমরা বাঁধবো, এ থেকে প্যান্টের দড়ি হবে, আর বাদ বাকি যা কাজে লাগায় লাগবে। এই কাপড়টা শুধু জামার সাথে দিয়ে রাখতে হবে, কেননা জামাতে যে প্যান্টের কাপড়ের ডিজাইন হবে সেটা বুঝতে পারবে। তাহলে 540 এটার বিল নাম্বার, এটাও লিখে এতে লাগিয়ে দেবো। এটা মেশিনে দিয়ে আসি। তাহলে এখনকার মতো এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপনারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটা করে লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন কিছু দেখার জন্য, ঠিক আছে।